वेलकम एंड वेलकम बैक टू माई चैनल प्लांट स्पा। आज के आमी देखाबो जे किभाबे ड्रागन गाছের চারা থেকে ড্রাগন তৈরি করা যায় আর এত ভালো ফলন পাওয়া যায়। এই গাছটা আমাদের 2 বছরের মতন গাছ আর একটা 1 বছরের গাছও আছে। ড্রাগন গাছ এতটাই কম পরিচর্যায় হয় যে কেউ তার ছাদ বাগানে করতে পারে। কম জল লাগে, বেশি সারের প্রয়োজন হয় না, বেশি যত্নের প্রয়োজন হয় না। এটা সিজনে দুবার ফলন দেয়, গরম আর বর্ষা, শীতকালটা বাদ দিয়ে। আর এই যে দেখুন এই গাছটাও এটা মামাবাড়ি থেকে মা এরকম চারা নিয়ে এসেছিল। 1 বছর পরেই ফল দেওয়া শুরু করেছে, তারপরে ফল দেওয়া ডাল থেকে আবার চারা বানিয়েছে, সেই গাছও বড় হয়ে এখন এই বছর ফল দেওয়া শুরু করেছে। আর আমার হচ্ছে এই হারভেস্টিংয়ের টাইমটা হচ্ছে আমার সবথেকে বেস্ট টাইম। একদম এত ভালো লাগে আমার সবজি বলুন ফল বলুন হারভেস্ট করতে যে কি বলবো, সময়টা খুব ভালো যায়, মনটাও বেশ খুশি খুশি হয়ে যায়। এত ফলন হয়েছে, একদম ডার্ক রানি কালারের হয়ে গেছে। এবার বলে দিই যে এই ফলের ফুল থেকে ফল এরকম পেকে লাল হতে শুধু ফল ছিঁড়তে গিয়ে একটুখানি সাবধান হতে হবে, কারণ গাছে প্রচুর ফল বড় আমার হাতেও যায়, এইটাই যা বাজে লাগে। এই দেখুন কত, এমন প্রায় 1 ঝুড়ি ফল হয়েছে। এমন ফলন হয়েছিল আগের বছর যে নিজেরাও খেয়েছি, প্রতিবেশীদেরও দেওয়া হয়েছিল। ফল তো সবাই দেখায়, এবার ড্রাগন গাছের ফুলটা দেখাই। ফুল দেখতে হলে রাত্রেবেলা উঠতে হবে, কারণ ড্রাগন গাছের ফুল রাত্রেবেলা ফোটে, মানে প্রায় 10টা-11টার দিকে। আর সকালবেলা দিনের আলো ফুটতে ফুটতেই কিন্তু বন্ধ হয়ে যায়, আর সেই ফুলটা দেখা যায় না। নাইট কুইনের মতন বলতে পারেন। এত সুন্দর আর একটা মিষ্টি গন্ধ বেরোয় এই ফুল থেকে যে মন মুগ্ধ হয়ে যায়। তো যাই হোক, এবার ফলটা কেটে খাওয়ার পালা। বাজার থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু বাড়ির গাছেরটা খেয়ে দেখবেন সেটার স্বাদ কিন্তু একদম অনবদ্য, সেটার কোনো জুড়ি নেই। প্রথম ফলটা এই সিজনের ঠাকুরকে দেওয়া হয়েছিল, তারপরে পরিবারের সকলে মিলে জমিয়ে বসে নিয়ে আড্ডা দিতে দিতে এই ফলটা এনজয় করেছি। 2টো কালার হয়, একটা সাদা আর একটা রানী কালার। রানী কালারেরটাই বেশি স্বাদ, বাকিগুলোর কিন্তু সেরকম টেস্ট থাকে না। এটা মামাবাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল। এই যে দেখুন এটা তো হলো। এবার এই ড্রাগন গাছের চারা থেকে গাছ কিভাবে তৈরি করবেন আর চারা তৈরি করার সঠিক সময় কোনটা সেটা নিয়েই এবার আলোচনা করব। ট্রাস্ট মি, এত সুন্দর স্বাদ যে কি বলবো, একদম ফ্রেশ অর্গানিক, কোনো কেমিক্যাল সার না, কোনো কেমিক্যাল পেস্টিসাইড না। বাজারে তো এক একটা প্রায় 80 টাকা করে নেয় একটু বড় সাইজ হলেই, তার থেকে বাড়িতেই বানিয়ে নিন। এই যে ফল ধরা ডালটা দেখেছেন, কালো মতন গর্ত আছে, ওখানে ফল হয়েছিল, ছিঁড়েছিলাম। সেই ফল ধরা ডাল দেখে এরমভাবে কেটে নিতে হবে, এই জয়েন্ট থেকে কেটে নিতে হবে। তারপরে এটাকে একটা 6 ইঞ্চি টব নিতে হবে। সেই 6 ইঞ্চি টবের মধ্যে মাটি আর বালি 50-50 মিশিয়ে নিয়ে সেইটার মধ্যে এরমভাবে চারাটা ভালো করে পুঁতে দিতে হবে। বর্ষাকাল যেহেতু, যে কোনো গাছের চারা যাই ডাল কেটে বসাবেন সেটাই কিন্তু খুব ভালো হবে, তো সেই কারণে বর্ষাকালটাই চুজ করা ভালো। সারা বছর ট্রাই করা যায় ঠিকই, কিন্তু চান্সেস খুব কম থাকে চারা বাঁচানোর। তো এইভাবে পুঁতে দেওয়া হচ্ছে। প্রথমেই কিন্তু কেউ বড় টবে এটাকে বসালে কিন্তু গাছ ডালটা পচে যাবে। প্রথমে ছোট টবে, মানে 6 ইঞ্চির টবে, তারপর যখন শিকড় ধরবে, একটু ডাল বেরোবে, তারপরে বড় জায়গায় এটাকে ট্রান্সফার করে দিতে হবে। তো যাই হোক, রেডি হয়ে গেছে আমাদের চারা। এবার এটাকে সেমি শেড এরিয়ায় রেখে দেব, বৃষ্টির ছাটটাও পড়বে, যাতে বৃষ্টির জল পড়ে তাড়াতাড়ি চারাটার গ্রোথ হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আর খুব কড়া রোদেও রাখা যাবে না, সেরকম জায়গা থেকে বসিয়ে দিচ্ছে এই যে সানসেটটার তলায়, ছাদেই। আর দেখুন আরও অনেকগুলো চারা তৈরি করা হয়েছে, আশেপাশের প্রতিবেশীদেরও ফল দেওয়া হয়েছিল, তো ওদেরও ভালো লেগেছে, তো গাছের চারা বানিয়ে দিতে বলেছিল, তো সেই জন্যই এতগুলো চারা রেডি করা হয়েছে।
সুন্দর মেঘ করেছে, সুন্দর ওয়েদার। এটাই কিন্তু সঠিক সময় চারা বসানোর। এক্ষুনি বৃষ্টি হবে। ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।